হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ৮,৩৬৬ জন কনস্টেবল মেল ফিমেল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এমনই একটি নোটিফিকেশান তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অনেকজনে সেন্ড করেছ। তাছাড়া আমরাও সেন্ড করার পরে নোটিফিকেশানটা দেখেছি এবং এটার সত্যতা আমরা খুঁজে বের করেছি। আদৌ নোটিফিকেশানের মধ্যে কি বলা হয়েছে, আদৌ কি ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ৮,৩০০ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল? যদি এমনটা হয়ে থাকে তাহলে তো ভেরি 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 গুড নিউজ। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের চাকরির জন্য বা বিভিন্ন প্যারামিলিটারি, মিলিটারি, টিএসআর চাকরির জন্য তোমরা যারা অপেক্ষা করে আছো ছেলে মেয়ে, তোমাদের জন্য এর থেকে বড় অপরচুনিটি আর হতে পারে না। এই ভিডিওর মাধ্যমে আমরা ইন ডিটেলস তোমাদেরকে জানাবো যে একটি নোটিফিকেশান বের হয়েছে যেখানে মেনশন রয়েছে ত্রিপুরা পুলিশের ৮,৩৬৬টা শূন্যপদে নিয়োগের কথা মেনশন রয়েছে। আদৌ কি সেটা নিয়োগের নোটিফিকেশান, নিয়োগ করা হবে নাকি অন্য কিছু এই নোটিফিকেশানে বলা হয়েছে? আসল সত্যতা কি এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এবং তোমাদেরকে জানাবো। সুতরাং তোমরা যারাই ত্রিপুরা পুলিশের জন্য অপেক্ষা করে আছো, এই নোটিফিকেশানটা দেখে তোমরা অনেকটা খুশি হয়েছো, অনেকটা তোমাদের মধ্যে এক্সাইটমেন্ট তোমরা হয়েছো, এটার সত্যতা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। চলো ভিডিওটি আমরা ইন ডিটেল শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, এলডিসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আছে বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস কর্মবার্তা অনলাইন প্রোভাইড করবে, যেটা 7 বছর ধরে আমরা করে আসছি। এবং ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমাদের জন্য একটা প্রাউড ফিল, মানে গর্বের বিষয় বলতে হয়। চলো আমরা মূল ভিডিওর টপিকে চলে যাচ্ছি। একটু ভালো করে তোমরা ঠান্ডা মাথায় করে শুনবে। মোবাইলের ভলিউমটা যদি কম থাকে একটু বাড়িয়ে নাও, একটু সাইলেন্স প্লেসে চলে যাও, একটু ভালো করে বুঝতে চেষ্টা করবে, তাহলে তোমরা ইন ডিটেল সব কিছু বুঝে নেবে। এই যে নোটিফিকেশানটা মোটামুটি 7 পেজের নোটিফিকেশান, সব কিছু তোমাদেরকে আমি তুলে ধরছি সুন্দরভাবে। এই যে নোটিফিকেশানটা 6 ফেব্রুয়ারি 2026 জারি করা হয়েছে, যেখানে কি বলা হয়েছে, এখানে অ্যাড্রেস টু কাকে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট আইজি জেনারেল অ্যান্ড পুলিশ, মানে অ্যাসিস্ট্যান্ট এআইজিকে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মানে যেটাকে এআইজি বলা হয়, এআইজি। তাছাড়া দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অল 8টি ডিস্ট্রিক্টের এসপি। তাছাড়া রয়েছে সিকিউরিটি, ট্রাফিক, প্রকুরমেন্ট, এমটিএফ, মানে অলমোস্ট ত্রিপুরা পুলিশের যতগুলো ব্রাঞ্চ রয়েছে সবগুলো ব্রাঞ্চকে অ্যাড্রেস টু করা হয়েছে। দ্য প্রিন্সিপাল কেটিডি ট্রেনিং একাডেমি নরসিংগড়কেও করানো হয়েছে। এখানে সাবজেক্ট কি বলা হয়েছে তোমরা দেখে নাও। সাবজেক্ট বলা হয়েছে রিক্রুটমেন্ট রুলস অফ কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ মেন অ্যান্ড ওমেন রুলস 2025। ভালো করে বুঝতে চেষ্টা করবে, মানে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট রুলস 2025-এর কথা এখানে বলা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি কি 2025-এ হয়তো বা একটি নতুন রুল জারি হয়েছে, সেই কারণে 2025-এর রুলসের কথা বলা হয়েছে, ঠিক না? আচ্ছা, তারপরে তোমরা এখানে দেখে নাও, প্লিজ ফাইন্ড এনক্লোজ হেয়ার উইথ দ্য কপিস অফ নোটিফিকেশান ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোম ডিপার্টমেন্ট ভাইড নাম্বার। এই যে নোটিফিকেশানটা ভাইড নাম্বার ডেট 30/1/2026, মানে এই বছরের 30 তারিখ একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরার হোম ডিপার্টমেন্ট থেকে, ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট রুলস অফ কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ মেন অ্যান্ড ওমেন রুলস 2025, মানে 2025-এর বেসে একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল। নোটিফিকেশানটা কবে জারি করা হয়েছিল? এই বছরের 30 তারিখ।
কি বলা হয়েছিল? রিক্রুটমেন্ট রুল, মানে কনস্টেবল যে নিয়োগ করা হবে সেই কনস্টেবল নিয়োগের রিক্রুটমেন্ট রুলটা কি হবে, ঠিক আছে। আচ্ছা, ইন সাসপেসিয়াস অফ এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ কনস্টেবল মেন অ্যান্ড ওমেন 2021 ফর ইনফরমেশন অ্যান্ড রেকর্ড, মানে 2021 সালের যে আগের যে রিক্রুটমেন্ট রুলসটা আছে সেটাকে বাতিল করে 2025 সালে যেটা নোটিফিকেশান 2026 সালে 30 তারিখ বের করা হয়েছে, 30 একটি নতুন রিক্রুটমেন্ট রুলস জারি করা হয়েছে। এখানে আমরা এতটুকুই বুঝতে পারলাম, ঠিক আছে। নেক্সট পেজে আমরা যাচ্ছি, সব কিছু তোমাদেরকে আমরা বুঝাচ্ছি, তোমরা ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো, তারপরে যে পেজটার মধ্যে সেকেন্ড পেজে কি বলা হয়েছে দেখো। সেকেন্ড পেজ বলতে এটা কোনটা? এটা হলো ওই যে 30/1/2026 যে রিক্রুটমেন্ট রুলটা জারি করা হয়েছে 2025-এর, যেটা নোটিফিকেশান এখানে বলা রয়েছে। এই যে নোটিফিকেশানটা রিক্রুটমেন্ট রুল 2025-এর জারি করা হয়েছে 30/1/2026-এ, এই রিক্রুটমেন্ট রুলটাই হলো এটা যেটা জারি করা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখে নাও। এখানে বলা হয়েছে ইন এক্সারসাইজ অফ পাওয়ার্স কনফার্ড বাই দ্য প্রিভিয়াস অফ আর্টিকেল 309 of the Constitution of India and suspicious of the existing recruitment rule of the post of constable men and women 2025, মানে বলা হয়েছে যে ভারতের সংবিধানের 309 ধারায় উল্লেখ রয়েছে, মেনশন করে গভর্নর নতুন রিক্রুটমেন্ট রুল, আগের রিক্রুটমেন্ট রুলটাকে বাতিল করে নতুন রিক্রুটমেন্ট রুল 2025-কে করা হয়েছে। মানে যেটা ভারতে এমনটা করতে পারে গভর্নর, এটা ভারতের সংবিধানের 309 নং আর্টিকেলে মেনশন রয়েছে। সেই আর্টিকেলকে ইউজ করে 2021 সালের যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল মেন অ্যান্ড ওমেন যে রিক্রুটমেন্ট রুলটা রয়েছে সেটাকে সাসপেসিয়াস, মানে সেটাকে বাতিল করা হয়েছে এবং 2025 সালের নিউ রিক্রুটমেন্ট রুল লাগু করা হয়েছে, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট ইজ হেয়ার বাই প্লেজ টু মেক দ্য ফলোয়িং রিক্রুটমেন্ট রুলস দ্য মেথড অফ কমন রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ত্রিপুরা পুলিশ, মানে এই এখন থেকে 2025 সালের যে রিক্রুটমেন্ট রুলটাকে সেটাকে প্লেস করা হবে, মানে সেটাকে লাগু করা হবে। এখন তোমাদের মনে কোশ্চেন থাকবে, দাদা 8300 কতটা 66টা পোস্টের কথা যে বলা হয়েছে এটা কি, সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। এখন তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে যে 2022 সালে যে নোটিফিকেশান বের হয়েছিল সেটা কিন্তু 2021 সালের রিক্রুটমেন্ট রুলস অনুসারে। এখন যে নোটিফিকেশানটা বের হবে, মানে তোমরা যেই পোস্টগুলোর জন্যই অপেক্ষা করছো সেটা কিন্তু 2025 সালের রিক্রুটমেন্ট রুলস অনুসারে বের হবে। তাহলে এখন দাদা 2025 সালের রিক্রুটমেন্ট রুলসটা কী এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই দাদা 8366টা যে পোস্টের কথা বলা হয়েছে এটা কি, এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কতগুলো পোস্টের কথা বলা হয়েছে? 8366টা পোস্টের কথা বলা হয়েছে। এই 8366টা পোস্ট কি তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই, তারপর আমি ইন ডিটেলসে যাচ্ছি। আচ্ছা, এটা 2025 সালের একটি নিউজ পেপার কাট। এখানে তোমরা ভালো করে দেখো, আমি জুম করে দেখাচ্ছি। এখানে কি বলা হয়েছে নিউজ পেপার কাটে? ত্রিপুরা পুলিশ 2000 সালের হিসাব অনুযায়ী, 2000 সালের মনে রাখবে, হিসাব অনুযায়ী মঞ্জুরকৃত শূন্যপদ বর্তমান লোকবল, মানে 2000 সালের হিসাব অনুসারে 2000 সালের হিসাব অনুসারে ত্রিপুরা পুলিশের লোকবল হলো কনস্টেবল 9149 জন হওয়ার কথা। ত্রিপুরা পুলিশের মধ্যে কনস্টেবলের স্ট্রেংথ হলো 9149 হওয়ার কথা। বাট 2024 সাল পর্যন্ত ত্রিপুরা পুলিশে রয়েছে 2554 জন পুলিশ কনস্টেবল রয়েছে। এই 24 সালে 2554 জন পুলিশ কনস্টেবলের পরে আরও কনস্টেবল প্লাস হয়েছে, যেটা গত বছর 25-এ জয়েন করেছে 979, ঠিক আছে। তাহলে এগুলো মিলে প্রায় 3500 হচ্ছে। পুলিশ কনস্টেবল থাকার প্রয়োজন কতজন? 9139 জন। এটা কিন্তু 2000 সনের স্ট্রেংথ অনুসারে। এখন এটা মাইনাস করে এবং 2024 সাল থেকে শুরু করে বর্তমানে 25-26 চলছে, প্রত্যেক মাসে কিন্তু ত্রিপুরা পুলিশের হিউজ পরিমাণে রিটায়ারমেন্ট যাচ্ছে। তাহলে ওইগুলো প্লাস মাইনাস করে বর্তমানে ভ্যাকেন্সি যেটা রয়েছে এটা রয়েছে 8366টা। বুঝতে পারছো তোমরা কোন 8366-টির কথা বলা হয়েছে? মানে বর্তমানে আজকের ডেট পর্যন্ত ত্রিপুরা পুলিশে কনস্টেবল ভ্যাকেন্সি রয়েছে 8366টা। কোথায় থেকে এসেছে সেটা বুঝছো? পুলিশ বল এত থাকার কথা, বর্তমানে রয়েছে এত, রিটায়ারমেন্ট আরও গেছে, আপডেট করে 8366 জন এখন বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছো? এই 8366 জনের কথাই বলা হয়েছে এখানে।
ঠিক আছে। আরও আমি ডিটেলস তোমাদেরকে বোঝাচ্ছি, একটু ভালো করে বুঝতে চেষ্টা করো। রিক্রুটমেন্ট রুলে কি বলা হয়েছে? রিক্রুটমেন্ট রুলসে বলা হয়েছে, দেখে নাও 1 নম্বরে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্টস, মানে শর্ট টাইপের এখানে বলা হয়েছে দিস রুলস মে বি কল্ড রিক্রুটমেন্ট রুলস, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ত্রিপুরা পুলিশ মেন্স ওমেন 2025। এই যে রুলসটা এখন থেকে এটাকে 2025 রিক্রুটমেন্ট রুল বলা হবে, এবং দে শ্যাল কাম টু ফোর্স ফ্রম দ্য ডেট অফ দেয়ার পাবলিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট। মানে যখন থেকে এটা অফিসিয়াল গেজেট পাবলিশড হয়েছে সেখান থেকে তখন থেকে এটা কার্যকর হবে। অফিসিয়াল গেজেট কবে পাবলিশড হয়েছে? 30/1/2026। 25-এর রুলস, বাট 30/1/2026 থেকে এটা কার্যকর হবে। যদিও কনস্টেবলে তারপরে তো নোটিফিকেশন বের হয়নি, যখন বের হবে তখন থেকে এটা কার্যকর হবে। ঠিক আছে। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট এখানে কীভাবে দিতে হবে দেখো। নেম অফ দ্য পোস্ট স্পেশালি কলম 1 এটা মেনশন করতে হবে। নাম্বার অফ পোস্ট, ক্লাসিফিকেশান সব কিছু মেনশন করতে হবে। ঠিক আছে, যেটা এখানে মেনশন করা রয়েছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেটা এইভাবেই হবে বর্তমান 25-এর রিক্রুটমেন্ট রুলস। এখানে কি বলা হয়েছে দেখে নাও। আর্স অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ত্রিপুরা পুলিশ মেন্স অ্যান্ড ওমেন অফ হোম পুলিশ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। শিডিউল এখানে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট, এত পোস্ট ওর অ্যাজ মে বি স্যাংশনড ফ্রম টাইম টু টাইম। কী বলা হয়েছে দেখো, এত পোস্ট রয়েছে, এটাকে স্যাংশন করা হয়েছে টাইম টু টাইম স্যাংশন করে এত পোস্ট আছে। এর মধ্যে সাবজেক্ট টু মিনিমাম 33% যেটা রিজার্ভেশন থাকে ওমেনদের জন্য, এটা তো হবে ওমেনদের জন্য, এর মধ্যে 33% ওমেনদের পোস্ট। ঠিক আছে। ক্লাসিফিকেশান গ্রুপ সি গ্র্যাজুয়েটেড, পে স্কেল যেটা 18 পেজ ত্রিপুরা সরকারের পে ম্যাট্রিক্স 18 অনুসারে লেভেল 6 স্কেল। এর মধ্যে মেথড অফ রিক্রুটমেন্ট বলা হয়েছে 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এই 8,366 জনে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। এর মধ্যে রিক্রুটমেন্ট উইল অ্যাজ পার নোটিফিকেশান এত অ্যান্ড ডেটেড এত সাচ থ্রু রিটার্ন টেস্ট 85 মার্কের, যেটা আগের নোটিফিকেশান অনুসারে তোমাদের রিটার্ন টেস্ট 85 মার্কের হবে, 15 মার্কের হবে ভাইবা ভয়েস। ঠিক আছে, রিটার্ন টেস্ট 85 মার্কের হবে, 15 মার্কের হবে ভাইবা ভয়েস। আগের যে তোমাদেরকে একটু জানিয়ে দিই, আগের যে 2021-এর যে রিক্রুটমেন্ট রুলস এবং 2025-এর মধ্যে প্রায় 95% সিমিলার, সেম টু সেম, কোনো চেঞ্জ নেই। হালকা হালকা কোনো জায়গাতে একটু চেঞ্জ রয়েছে, মানে যেটা আগে ক্লিয়ার ছিল না এটাকে আরও ক্লিয়ার করে রিক্রুটমেন্ট রুলে বলে দেওয়া হয়েছে, এতটুকুই। ঠিক আছে, চলো কেন এমনটা করা হয়েছে দেখেছো তোমরা, যে কোনো একটা নোটিফিকেশান বের করার পরবর্তী সময় বিভিন্ন মানে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়, সেই কারণে এটাকে রিক্রুটমেন্ট রুলটাকে ফ্রেশ করে আবারও বের করা হয়েছে। আচ্ছা, রিটার্ন এক্সাম বয়সটা কত দেখে নাও, 18 থেকে 24 বছর, যেটা ফার্স্ট ডে অফ জানুয়ারি যখন নোটিফিকেশান বের হবে তখন হিসাবে ধরা হবে। 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে SC/STদের জন্য। ঠিক আছে, আর যারা বিটুইন 18 থেকে 30 যে থাকবে এসপিউদের জন্য। ঠিক আছে, 18 থেকে 30। আর যারা তোমরা স্পেশাল পুলিশ অফিসার, মানে যেটা এসপির কথা বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডান অ্যাক্টিভ 3 বছরের তোমাদের সার্ভিস হতে হবে যারা এসপিউ তাদের ক্ষেত্রে। কোয়ালিফিকেশান কি বলা হয়েছে দেখো, কোয়ালিফিকেশান আগের অনুসারেই রয়েছে। কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে দেখো, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে আনরিজার্ভদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, SC/STদের ক্ষেত্রে 8 পাস হতে হবে। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশান এটাই বলা হয়েছে। এবং মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেনদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং ST মেনদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি। চেস্ট বলা হয়েছে 31 এবং ফুলিয়ে 33। ঠিক আছে, আর ওমেনদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 5 ফুট, আর ST ওমেনদের ক্ষেত্রে 4 ফুট 11 ইঞ্চি। ঠিক আছে, আগের এটা সেম, আগেরই যতটুকু ছিল হাইট বাকি সব কিছু সেম রয়েছে। তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি কি হয় দেখো। ফিজিক্যাল টেস্টের মধ্যে মেনদের ক্ষেত্রে 4 কিলোমিটার রান 21 মিনিটে, লং জাম্প 14 ফুট, শর্ট ফুট 7.26 কেজি, তোমার 18 ফিট এবং হাই জাম্প 4 ফিট। পুশ আপ 5টা পুশ আপ দিতে হবে, 2টা অ্যাটেম্পের চান্স দেওয়া হবে। ওমেনদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রান 9.5 মিনিটে, লং জাম্প 10.5 মিনিটে, শর্ট পুট 4 কেজি ওয়েটের 14.5 মিনিটে, হাই জাম্প 3.4 ফিট এবং হ্যাঙ্গিং বার এটা 30 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এই ছিল নিউ যে 2025-এর রিক্রুটমেন্ট রুলস। এখন তোমাদের যে নোটিফিকেশান জারি হবে সেটা কিন্তু এই রিক্রুটমেন্ট রুলস অনুসারে তোমাদের নোটিফিকেশান জারি হবে। ঠিক আছে, এখন কথা হলো, প্রশ্ন হলো তোমাদের মেন প্রশ্ন, দাদা 8,366টা কি নোটিফিকেশান বের হবে? নো, কখনো পসিবল না, কখনোই টোটালি ইম্পসিবল যে একসঙ্গে 8,366টা নোটিফিকেশান বের হবে। এটা জাস্ট 8,366টা এখন পর্যন্ত শূন্যপদ রয়েছে, এবং যখন এটা নিয়োগ হবে টাইম টু টাইম এটা 2025-এর রিক্রুটমেন্ট রুলস অনুসারে নিয়োগ করা হবে। ত্রিপুরা সরকার গভর্নমেন্ট যে 2021-এর যে রিক্রুটমেন্ট রুলটা ছিল সেটাকে পরিবর্তন করে 2025-এর রিক্রুটমেন্ট রুলস নিউ প্লেসড করেছে, সেই অনুসারে এখন থেকে তোমাদের রিক্রুটমেন্ট চালু হবে।
ক্লিয়ার, বুঝতে পারছো? এখন কথা হলো দাদা, তাহলে কবে নোটিফিকেশান বের হতে পারে? দেখো 916টা পোস্ট অলরেডি তোমাদের স্যাংশন হয়ে আছে মন্ত্রিসভা থেকে। এই 916টা নোটিফিকেশান তো বের হবে, সঙ্গে আরও কিছু পোস্ট স্যাংশন হয়ে এগুলো বের হতে পারে। বুঝতে পারছো? 916টা দেখো তোমাদের স্যাংশন হয়ে আছে অলরেডি কনফার্ম, সঙ্গে যেহেতু ভ্যাকেন্সি 8300-র উপরে রয়েছে, সুতরাং আরও কিছু পোস্ট মন্ত্রিসভা থেকে স্যাংশন করিয়ে একসঙ্গে নোটিফিকেশান জারি হতে পারে। কথা হলো দাদা কবে নোটিফিকেশান বের হবে? দেখো কবে নোটিফিকেশান বের হবে, নোটিফিকেশান বের হবে রিসেন্টলি বের হবে, এই বছরই বের হবে, 2026-এই বের হবে এবং কিছু মাসের মধ্যেও বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হলো ফুল স্পিডে তোমরা প্রিপারেশান চালিয়ে যাও। এই বছরই বের হচ্ছে, এই বছর না, যদি আমরা বলি কয়েক মাসের মধ্যে বের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 916টা পোস্ট তো রয়েছেই স্যাংশন, সঙ্গে আরও কিছু পোস্ট স্যাংশন হয়ে একসঙ্গে নোটিফিকেশান জারি হতে পারে, যেহেতু 8366টা ভ্যাকেন্সি রয়েছে। তার মানে এই যে নোটিফিকেশানটা, কী নোটিফিকেশান, আশা করি তোমাদেরকে আমরা বোঝাতে পেরেছি। তোমাদের মনে কোনো ডাউট নেই। এখন তোমাদের একটি ডাউট, প্রিপারেশান কি তোমরা করবে, স্টার্ট করবে? ইয়েস, 100% তোমরা প্রিপারেশান স্টার্ট করো। আর তোমরা যদি চাও আমাদেরকে সঙ্গে রাখতে পারো, আমরা দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট থেকে বেস্ট প্রিপারেশান এবং নোটস তোমাদের জন্য আমরা প্রোভাইড করে দেব। যেটা এর আগে যে 1000 শূন্য পদে যারা ট্রেনিং করছে, বর্তমানে যারা ট্রেনিং অবস্থায় রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 300+, ওইখান থেকে আমাদের স্টুডেন্ট, ডাইরেক্ট আমাদের স্টুডেন্ট আমাদের নোটস এবং আমাদের ইউটিউব ক্লাস ফলো করে চাকরি পেয়েছে, যেটা তোমরা জানো, বা যদি না জেনে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা রিভিউ দিয়ে রেখেছি সাকসেস স্টোরি বলে, সেগুলো তোমরা একটু গিয়ে চেক আউট করে নাও। যারা ট্রেনিং করছে এমন চীনা পরিচয় কেউ থাকলে তাদের সঙ্গে তোমরা কথা বলে নেবে কর্মবার্তা সম্বন্ধে, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে। ঠিক আছে, চলো, আশা করি এই নোটিফিকেশনটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর আবারও বলছি, নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আর তোমাদেরকে জানিয়ে দিই আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপগুলোতে জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। চলো, নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।